السلام عليكم ورحمة الله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني فسبحان الله وما أنا من المشركين. وقال رسول الله صلى الله عليه وسلم يحمل هذا العلم من كل خلف عدوله ينفون عنه تحريف الغالين وانتحال المبطلين وتأويل الجاهلين. اللهم صل وسلم وبارك على نبينا محمد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان. আল্লাহ তাআলার শুকরিয়া। আমরা আল্লাহ তাআলার বড়ত্ব নিয়ে আলোচনা করবার জন্য আমরা আজকের এই মাসিক হালাকায় উপস্থিত হয়েছি। আল্লাহ তাআলা আমাদের উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো শরিয়া কি ও কেন। এটি অনেক দীর্ঘ সময় আলোচনার বিষয় এবং একাডেমিক বিষয়। এরপর আমি যতটুকু পারি, যতটুকু সময় আছে, যতটুকু আপনাদেরকে বোঝাতে পারি চেষ্টা করব ইনশাআল্লাহ। পৃথিবীতে মানুষরা ছিল পথহারা। তারা জানতো না যে তাদেরকে কে সৃষ্টি করেছে কিংবা কেন তাদেরকে সৃষ্টি করা হয়েছে, এটা মানুষ জানতো না। ফলে মানুষ যার যার মতো করে ইবাদত করত, মূর্তি পূজা করত, পাথর পূজা করত, কেউ সূর্যের পূজা করত। হাজার বছর ধরে মানুষ আগুনের পূজা করত, আগুনকে তাদের রব মনে করত। আল্লাহ তাআলা দয়া করে নবীগণকে পাঠালেন। নবীরা এসে আমাদেরকে বলেছেন যে হে মানব সমগ্র, সূর্য তোমাদের রব নয়, মূর্তি তোমাদের রব নয়, আগুন তোমাদের রব নয়, তোমাদের রব হচ্ছেন আল্লাহ। সুতরাং তোমরা আল্লাহর ইবাদত করো, মূর্তির ইবাদত করো না, সূর্যের ইবাদত করো না, আগুনের পূজা করো না, ইবাদত করো একমাত্র আল্লাহ তাআলাকে। কুরআনে কারিমে আল্লাহ তাআলা এটা বলছেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইয়াবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক জনপদে, প্রত্যেক এলাকাতে আমি রসুল প্রেরণ করেছি। এই কথা মানুষকে বোঝানোর জন্য আন ইয়াবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো এবং আল্লাহ ব্যতীত আর যাদের ইবাদত করা হয় সেগুলোকে বর্জন করো। তো নবী রাসূলগণ আসলেন এবং আমাদেরকে আল্লাহ তাআলার পরিচয় শেখালেন। নবীরা চলে যাওয়ার পর, বিশেষ করে আমাদের নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেছেন প্রায় 1400 বছর হয়ে গেছে। এখন আবার আমরা এই দীর্ঘ সময়ে আল্লাহ তাআলাকে আমরা ভুলে গেছি। ভুলে যাওয়ার অর্থ হলো দুটা। একটা হলো আল্লাহর কথা আমাদের মনেই নেই, আমাদের জীবনে আল্লাহ তাআলা প্রাসঙ্গিক না। আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করি, খেলাধুলা, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, লেনদেন, জায়গা জমি ইত্যাদি ইত্যাদি আমরা আলোচনা করি। আমাদের মজলিস, আমাদের দোকানপাট,
আমাদের ঘরে যে মেহমানের আয়োজন হয়, বিভিন্ন সময় যে আলোচনাগুলো হয়, সেগুলো একান্তই দুনিয়া কেন্দ্রিক। আমরা আল্লাহ তাআলাকে ভুলে গেছি। কেউ এখন এটা বলে না যে তুমি যে কাজটা করছো আল্লাহ রাগ করবেন, আল্লাহ গুনাহ দিবেন। এই কথাটা, আল্লাহর কথাটা এখন কেউ বলে না, বলে? ভুলেও বলে না, এবং নেতিবাচকভাবেও বলে না। আগে একসময় এমন হতো যে কেউ যদি কারো উপর জুলুম করতো, তো যে জুলুমের শিকার, সে নেতিবাচকভাবে হলেও বলতো যে আল্লাহ তোর বিচার করো, বলতো না এই কথা? এখন এটা বলে না। কেন? বস্তুবাদের প্রভাবে মানুষ আল্লাহ থেকে এত দূর সরে গেছে যে বিচার আমি করব, আল্লাহ কি করবে? তো আল্লাহ তাআলাকে আমরা জিকির থেকে, আমাদের জিকিরে আল্লাহ নাই, আমাদের কথায় স্মরণে আল্লাহ তাআলা নাই। এগুলো এক কথা। দ্বিতীয় কথা হলো, আল্লাহ তাআলার কথা যদি আমাদের মনে থাকেও, আল্লাহ তাআলার সাথে আমাদের সম্পর্কটা কি সেটা আমাদের জানা নাই। এটা তো হলো আম হালত, যেখানে আল্লাহ তাআলার কথা আমরা ভুলে গেছি। আর আরেকটা হলো, আল্লাহ তাআলার কথা তো মনে আছে, কিন্তু আল্লাহ তাআলার সাথে আমাদের সম্পর্কটা কি সেটা আমরা ভুলে গেছি। একটা স্তর তো হলো ভুলে গেছি, আরেকটা স্তর হলো আল্লাহর সাথে আমার যে সম্পর্ক আছে, সেই সম্পর্ককে আমরা কিছু কিছু ক্ষেত্রে, বরং বলবো যে গুরুত্বপূর্ণ কিছু ক্ষেত্রে আমরা অস্বীকার করে বসে আছি, যেটা করলে ঈমান থাকে না, কিন্তু আমরা সেটা জানি না। আল্লাহ তাআলার পরিচয় কি? আমরা যদি বলি যে আল্লাহ তাআলা একজন সত্তা, তিনি এক, তিনি একজন, তার কোনো শরীক নাই এবং তার কোনো সন্তান নাই, এগুলো সব সত্য, কোনো সন্দেহ নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমকক্ষ কেউ নেই। এটা তো আল্লাহর জায়গা থেকে আল্লাহর পরিচয়, কিন্তু আমার জায়গা থেকে আল্লাহর পরিচয় কি? বান্দার দৃষ্টিকোণ থেকে আল্লাহর পরিচয় কি? আল্লাহর জায়গা থেকে আল্লাহর পরিচয় তো এই যে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আল্লাহর জায়গা থেকে আল্লাহর পরিচয়। কিন্তু বান্দার জায়গা থেকে আল্লাহর পরিচয় হলো আল্লাহ হচ্ছে বান্দার রব, আল্লাহ হচ্ছে বান্দার রব। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, যে রবের পরিচয়। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রবের নামে পড়ো। আল্লাহর সাথে বান্দার সম্পর্ক হলো রুবুবিয়তের প্রথম, যেটা আল্লাহ তাআলার সাথে বান্দার সম্পর্কটা হলো আল্লাহ হচ্ছে বান্দার রব। এই কথাটা একটু বিশ্লেষণ করলে আপনারা বুঝতে পারবেন যে আমরা আল্লাহ তাআলা যে আমাদের রব, এই কথাটা মুখে স্বীকার করলেও বাস্তব জীবনে আমাদের আমলের মধ্যে আমরা এটাকে আমলে নেই না। রব মানে কি? রব মানে হলো যিনি সৃষ্টি করেন এবং পরিচালনার বিধানাবলী দেন, পরিচালনা করেন। আল্লাহ তাআলা সৃষ্টি জগতের দুটো ভাগ আছে। একটা হলো সমস্ত তাকওয়িনী জগৎ, চন্দ্র, সূর্য, আকাশ, গ্রহ, নক্ষত্র, তারকা, গাছপালা, বাতাস, সমুদ্র, অক্সিজেন, এরকম প্রাকৃতিক যেই সৃষ্টিমালা, এগুলো। আরেকটা হচ্ছে ইনসান, মানুষ। প্রাকৃতিক যে বিষয়গুলো আছে সেগুলো আল্লাহ তাআলার হুকুমে পরিচালিত হয়। ঠিক আল্লাহ তাআলা যাকে যেভাবে বলে দিয়েছেন, যাকে যেই বিধান দিয়েছেন, সে ওইভাবে আছে। যদি এমন হয় যে সূর্যের যেই চলার যেই গতি, আল্লাহ তাকে যেভাবে চলতে বলে দিয়েছেন, যদি সে এখানে এক চুল পরিমাণ একটু পরিবর্তন করে আল্লাহর এই নীতির মধ্যে, তাহলে সূর্য দ্বারায় সারা পৃথিবীর যে নিয়ন্ত্রণ হয়, এই নিয়ন্ত্রণ অবস্থাটা কি থাকবে না ভেঙে পড়বে? ভেঙে পড়বে। খেয়াল করে শুনবে, যদি সূর্য এক
1 ইঞ্চি এগিয়ে আসে তাহলে মানুষ বাঁচবে না, আবার 1 ইঞ্চি পিছিয়ে গেলেও মানুষ বাঁচবে না। আল্লাহ তাআলা এমন এক নিখুঁত ভাবে এই সৃষ্টি জগৎকে সৃষ্টি করে রাখছেন, যাকে যেভাবে বলে রাখছেন সে ওইভাবে চলে, এক চুল পরিমাণও পরিবর্তন করে না। কারণ করলেই কি হবে, পুরো ব্যবস্থাপনা ভেঙে পড়বে। এই কথাটা আমি আবারও বলি, কারণ বড় যে কথাটা বলবো সেটা এই কথার সাথে জড়িত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে যেভাবে আদেশ করেছেন, আল্লাহর আদেশের মধ্যে প্রত্যেকটা সৃষ্টি হুবহু যেভাবে বলে গেছে ওইভাবেই করতেছে, কোনো ধরনের কোনো পরিবর্তন সেখানে তারা করছে না। তো পৃথিবীর যে প্রাকৃতিক জগৎ, সেখানে যেরকম আল্লাহ তাআলার পরিচালনার নীতি আছে, তেমনি ভাবে আমরা যারা মানুষ, আমরা যারা ইনসান, আমরা কিভাবে পৃথিবীতে চলবো, কিভাবে আমরা আমাদের জিন্দেগি পরিচালনা করব, সেই বিষয়ে কি আল্লাহ তাআলার নীতিমালা নাই? এই জায়গাটা একটু আপনাদেরকে আনতে চাই। যেভাবে আল্লাহ তাআলা একটা নিখুঁত নীতিমালার মধ্য দিয়ে পৃথিবী পরিচালনা করেন, তেমনি ভাবে আল্লাহ তাআলা আমাদেরকেও একটা নিখুঁত নীতিমালা দিয়েছেন, যেটাকে আমরা আমাদের পরিভাষায় বলি শরিয়া। শরিয়া মানে হলো আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা, আল্লাহর দেওয়া আইন, আল্লাহর প্রদত্ত নীতিমালা। এখানে একটু কথা মনে রাখেন যে আল্লাহ তাআলার সাথে বান্দার সম্পর্কটা আসলে কিসের? আল্লাহ তো রব, পরিচালক। মূলত আল্লাহ তাআলা হলো কর্তৃপক্ষ, কর্তৃত্ব। কার কর্তৃত্ব বুঝেন? ক্ষমতার মালিকানা, ক্ষমতার মালিকানা, একচ্ছত্র মালিকানা একমাত্র কার? এটা কি সূর্য চন্দ্রের উপরে ক্ষমতার মালিকানা আল্লাহর, আর আমাদের উপরে আমাদের এরকম? আমাদের উপরে মালিকানা কার? আমরা কি সেটা মেনে নিয়েছি? প্রশ্নটা এখানে। আমরা আল্লাহর কর্তৃত্বটা আমরা সূর্য চন্দ্রের মধ্যে মানি, যে আল্লাহর কর্তৃত্বে সূর্য চলে, চন্দ্র চলে, পৃথিবী চলে, পাহাড় পর্বত চলে, আকাশ বৃষ্টি দেয়, সমুদ্রে পানি হয়, আল্লাহর কর্তৃত্বে নিচ থেকে পানি উঠে, এসব আমরা স্বীকার করি। কিন্তু আমি যখন এ প্রশ্নে আসি যে আমার উপর আল্লাহর কর্তৃত্ব আমি মেনে নিছি কিনা, তখন দেখা যায় যে না, আমি এখানে আমার প্রশ্ন আছে। আমরা আল্লাহ তাআলাকে, আমাদের যারা সুফিবাদ চর্চা করে, তারা আল্লাহ তাআলাকে নিয়েছে হলো আল্লাহ তাআলাকে কর্তৃত্ববান হিসাবে নেয়নি। আল্লাহ তাআলা আলা লাহুল খালকু ওয়াল আমরু, দেখেন আল্লাহ তাআলা কি বলছেন, সৃষ্টি আমার এবং ওই সৃষ্টির উপরে কর্তৃত্ব চলবে আমার। শাসক, প্রশাসন এবং কর্তৃত্ব, ক্ষমতাবান, এই সকল সিফাতের, সকল গুণাবলীর মালিককে আল্লাহ তাআলা। আবারও বলছি যে সৃষ্টি জগতের উপরে তিনি যেমন কর্তৃত্ব পরায়ণ, আমাদের উপরে তিনি কি কর্তৃত্ব পরায়ণ। আল্লাহ তাআলার অনেকগুলো সিফাতের মধ্যে একটা সিফাত হলো হাকিম, হাকিম, বিচারক, ইনসাফকারী। আল্লাহ তাআলা বিচারক, আল্লাহ তাআলা আইন দাতা, আল্লাহ তাআলা বিধান দাতা, আল্লাহ তাআলা তাশরী'র, কিভাবে আমরা চলবো তার বিধান তিনি দিয়েছেন। এবং এক্ষেত্রে আমাদের জীবনের যত অধ্যায় হতে পারে সকল বিষয় আল্লাহ তাআলার বিধান আছে। তারতম্য আছে, কিছু কিছু বিধান ফরজ, কিছু কিছু বিধান ওয়াজিব, মুস্তাহাব, নফল, এরকম তারতম্য আছে। কিন্তু সত্যি করে বলেন তো যে আমরা যে সমাজ ব্যবস্থা গড়ে উঠেছি, যেখানে আমরা মুসলিমরা বসবাস করি, আমরা কি আমাদের উপরে আল্লাহ তাআলার কর্তৃত্ব এটাকে আমরা মানি?
কিংবা আমরা কি জানি এটা? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে তিনি সৃষ্টি জগৎকে পরিচালনার জন্য আইন এবং বিধান দিয়েছেন যেগুলোর উপর তারা চলে, তেমনিভাবে আমরা আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবনের সকল অঙ্গন পরিচালনা করবার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আইন এবং বিধান দিয়েছেন, যেটা কোরআনে কারিমের মধ্যে আছে, যার ব্যাখ্যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস এবং সুন্নাহর মাধ্যমে করেছেন। পরবর্তীতে যেগুলো সার নির্যাস হিসাবে ফকিহগণ ফিকহের মধ্যে সংকলন করেছেন, তারা আমাদেরকে বলে দিয়েছেন আল্লাহ তাআলা কোরআনে আমাদের জন্য কি কি বিষয় আল্লাহ তাআলা আমাদেরকে হালাল করেছেন, কি কি বিষয় আল্লাহ তাআলা আমাদেরকে হারাম করেছেন, কোন কোন বিষয় আল্লাহ তাআলা আমাদেরকে জায়েজ করেছেন, কোন কোন বিষয় আল্লাহ তাআলা আমাদের নাজায়েজ করেছেন। এই যে আল্লাহ তাআলার বড়ত্ব আমরা শুনি, এই বড়ত্ব কেন? আল্লাহর বড়ত্ব আমরা কেন শুনি? কেন আল্লাহু আকবার সালাতের মধ্যে কেন আল্লাহু আকবার বলি? এজন্য বলি যাতে আল্লাহর যে বিধানটা আছে ওই বিধানটা আমি সন্তুষ্ট চিত্তে মেনে নিতে পারি, কারণ আল্লাহ বড়। আমাদের জীবনের অনেকগুলো অঙ্গন আছে, ব্যক্তিগত পরিসর আছে, পারিবারিক পরিসর আছে, সামাজিক এবং সর্বশেষ যে রাষ্ট্রীয় পরিসর আছে। আপনি দেখেন যে এখানে পক্ষ হলো তিনটা, একটা হলো আল্লাহ তাআলা, আরেকটা হলো আমাদের নফস, আমাদের ইচ্ছা, আমাদের চাওয়া পাওয়া, আমরা কি চাই, আরেকটা হলো শয়তান। শয়তান আমাদের নফসকে ব্যবহার করে আমাদেরকে আল্লাহ তাআলার আনুগত্য থেকে দূরে সরাইতে চায়। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আফারাআইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়াহু ফাআদাল্লাহু আল্লাহু আলা ইলমিন ওয়া খাতামা আলা কলবিহি। তুমি কি তাদেরকে দেখোনি যারা নিজের নফসকে নিজের ইলাহ বানিয়ে নিয়েছে? মূলত আমাদের ইলাহকে আল্লাহ তাআলা, মূলত আমাদের ইলাহ হলো আল্লাহ তাআলা। কি হিসাবে ইলাহ? যে আল্লাহ তাআলা আমাদের যে হুকুম করবেন আমরা সেটা মানব, এই জন্য তিনি আমাদের ইলাহ। কিন্তু আমি যখন আল্লাহ তাআলা হুকুমকে না মেনে আমার প্রবৃত্তি যেটা বলে, আমার নফস আমাকে যেটা বলে সেটা যখন আমি মানি এবং সেটা যখন আল্লাহর হুকুমের বিপরীত হয়, তখন আমি কিভাবে দাবি করি যে আমি আল্লাহকে আল্লাহ বলে মানি, আল্লাহকে ইলাহ বলে মানি? এই বৈপরীত্য নিয়ে আমরা যোগের পর যোগ চলছি। এই বৈপরীত্যকেই পরিভাষায় নিফাকি বলা হয়েছে। নিফাক মানে হলো জবানে একটা কিন্তু অন্তরে আরেকটা। দেখেন, আমরা মানসিকভাবে আল্লাহ তাআলার বিধান পালন করার জন্য প্রস্তুত না, এবং সামাজিক পরিসরে যদি কেউ আমাদেরকে আল্লাহ তাআলা কোনো বিধান আমাদের সামনে পেশ করে যেটা আমাদের সমাজে প্রচলিত না, প্রতিষ্ঠিত না, তখন আমরা একেবারে পরিষ্কার শব্দেই বলি যে আরে রাখেন, শরীয়ত এখন এগুলো পরে। এই শব্দ বলে না? ঠিক এই শব্দ বলে, আরে রাখেন। বিভিন্ন প্রসঙ্গে আমরা এই কথাগুলো বলি। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমাদের প্রচলিত নিয়মে পারিবারিক বিবাহ বন্ধনের যেই বিয়ের যে আয়োজনগুলো হয়, সেক্ষেত্রে যখন শরীয়ত লঙ্ঘনের শুরু হয়
আল্লাহর কোনো বান্দা যদি বলে ভাই এটা তো আল্লাহ হারাম করেছেন, আল্লাহ তা নিষেধ করেছেন, সবাই মিলে তাকে বলে যে আরে রাখো তোমার এগুলো পরে। তো একদিকে আমরা আল্লাহকে রব বলে মানি, আল্লাহকে ইলাহ বলে মানি, আরেকদিকে আমরা আমাদের ওই যে আফারাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু ফাআদাল্লাহুল্লাহু আলা ইলমিন ওয়া খাতামা আলা কলবি, তুমি কি তাকে দেখোনি যে তার নিজের নফসকে নিজের খোদা বানিয়ে নিয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন আমাদের কর্তৃপক্ষ। আমাদের কর্তৃপক্ষ কে? আল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কর্তৃপক্ষ। জীবনের বিভিন্ন প্রসঙ্গ আছে, ব্যক্তিগত যে প্রসঙ্গ সেখানে আল্লাহ তাআলার হুকুমগুলো দেখেন আপনি। সলাতের কথাই যদি ধরি, আমাদের সমাজ কি এটা মানে যে সেই সলাত মানতে বা সলাত পড়তে বাধ্য? এটা কি সমাজ মানে? সলাত যে ফরজ এটা কি মানুষ মানে? দেখেন আমি এখানে সম্পর্কটা বুঝাচ্ছি, আল্লাহ তার সাথে আমাদের সম্পর্কের ধরনটা বুঝাচ্ছি। আল্লাহ আমার কর্তৃপক্ষ, আমি আল্লাহর দাস, আল্লাহ আমার মালিক, আমি গোলাম, আমি আব্দ, আমি আল্লাহর নিয়ামত প্রাপ্ত, আল্লাহর সুবিধাভোগী বান্দা। এবং আল্লাহর এমন সুবিধাভোগী বান্দা যে সুবিধা আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ দিতে পারবে না। যেমন অক্সিজেন পারবে আল্লাহ যেভাবে দিয়ে রাখছে আর কেউ দিতে পারবে? তো আমি আল্লাহর এমন বেতনভুক্ত, এমন সুবিধাভোগী বান্দা যেটা যেই সুবিধা আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারে না। সে আল্লাহর সাথে আমার সম্পর্কের একটা বিষয় হলো আল্লাহ আমাকে বলেছে তুমি আমার জন্য 5 ওয়াক্ত সালাত আদায় করবে, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। এখন বলেন তো আমরা যারা মুসলিম আছি, আমাদের সমাজে সালাত এটা বাধ্যবাধকতার পর্যায়ে মানুষ মনে করে কিনা? বাধ্যবাধকতা বুঝেন? সরকার যদি আইন করে দেয়, সরকার একটা আইন করেছে যে জাতীয় দিবসগুলোতে সরকারি অফিসে পতাকা উত্তোলন করা লাগে না? এটা সরকারের একটা আইন, একটা বিধান। যখন জাতীয় দিবস আসে তখন সরকারি কোনো অফিস জাতীয় পতাকা উত্তোলন করা ছাড়া থাকে? কারণ তারা জানে যে যদি জাতীয় পতাকা উত্তোলন করা না হয় তাহলে ফাইন হবে, জরিমানা হবে, এবং তার কিছু নিয়ম নীতি আছে, এভাবে উত্তোলন করতে হয়, এর বাইরে দোকানপাটগুলো তো করতে হয়। এটা একটা আইনি প্রক্রিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে যে বিধান দিয়েছেন, আমরা যে সালাত যে আমাদের উপর ফরজ করেছেন, এই ফরজের অনুভূতি মানতে বাধ্য, এই যে বাধ্যবাধকতা, এটা আমাদের মধ্যে আছে। এই জন্য দেখা যায় আমরা যদি একটা মানুষ যদি চুরি করে, এটাকে মানুষ অপরাধ হিসেবে জানে, কারণ এখানে অন্যের হক নষ্ট হয়েছে, এটা মানুষ জানে। কিন্তু একটা মানুষ যদি নামাজ না পড়ে, আমাদের সমাজ কি তাকে একজন চোরের পর্যায়ের অপরাধী মনে করে? তাহলে বোঝা গেল সালাত আল্লাহ তাআলার একটা হুকুম, এবং এই হুকুমটা যে বাধ্যবাধকতার বিধান, এটা আমাদের সমাজে আমাদের কল্পনায় নাই। আপনি চিন্তা করেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লোক আজান হয়েছে কিন্তু মসজিদে সালাতে আসে না, জামাতের কথা শুধু বলছেন, আমার ইচ্ছে হয় আমি তার ঘরে আগুন দিয়ে জ্বালিয়ে দিই। শুনেছেন না আপনার হাদিসটা? আমার ইচ্ছে হয় আমি তার আগুন দিয়ে তার ঘরটা জ্বালিয়ে দিই। যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য উম্মতের জন্য এত পেরেশান, সেই নবীজি বলছেন যে জামাতে আসে না, আমার ইচ্ছা আমি তার ঘরেটা আগুন দিয়ে জ্বালিয়ে দিই। তার মানে এটা এত গুরুত্বপূর্ণ ফরজ যে কেউ জামাতে না আসলে নবীজি ইচ্ছা প্রকাশ করেছেন তার ঘরটা জ্বালিয়ে দিতে। সেখানে আমাদের অবস্থা কি? আমরা তো অনেক সময় এভাবে বলি, ভাই আপনি বসেন, আমরা একটা নামাজটা পড়ে আসি, আপনার একটু বসেন, বলি না? হ্যাঁ, আমরা যারা নামাজি আর কি, আমরা যারা নামাজি, বেনামাজির কথা বাদ দিলাম, আমি নামাজের ওয়াজ করছি না, আমি ওয়াজ করছি হলো আল্লাহর সাথে আমাদের সম্পর্কের ধরনটা কি ছিল, আমরা কোথায় নিয়ে গেছি। কোথাও হয়তো 5 জন মিলে আমরা জেলার যে কোনো একটা অফিসে গেছি, এখন আমি নামাজ পড়ি, আমি বাকি 4 জনকে কি বলি?
আপনারা বসেন, একটু হোটেলে গিয়ে বসে চা খান, আমি নামাজটা পড়ি, তাইলে নামাজটা আমার জন্য ফরজ, ওনার জন্য ফরজ না। এই আকীদা নিয়ে আমরা কি নামাজ পড়ি? ব্যক্তিগত জীবনে এরকম আরো যত ফরিজা আছে, ইলম অর্জন করার ফরজ, লম্বা আলোচনা আমি একদিন আলোচনা করেছি আপনাদের সামনে। আরো যত ফরিজা আছে, সকল ফরজের ব্যাপারে আমাদের মানসিকতা হলো আমার মন চাইলে আমি করব, মন না চাইলে আমি করব না। এগুলো ফজিলতের বিষয়। নামাজ কেবল ফজিলতের বিষয় না, নামাজ দায়িত্বের বিষয়। ফরজ নামাজ দায়িত্বের বিষয়, নফল নামাজ ফজিলতের বিষয়। হ্যাঁ, আপনি ফরজ নামাজ আদায় করলে অনেক ফজিলত পাবেন, কোনো সন্দেহ নাই, কিন্তু এটা একটা ফরজ। এই যে বাধ্য, আমি পালন করতে বাধ্য, এই বাধ্যবাধকতার মানসিকতা যদি আমাদের মধ্যে থাকতো, তাহলে আজানের সময় হলে মানুষ যে নামাজ পড়তো না সে লুকিয়ে থাকতো। তাহলে এখানে আমরা আল্লাহ তাআলার বাধ্যবাধকতা মানি না। পারিবারিক পর্যায়ে আসেন, পারিবারিক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধানগুলো আছে, দেখেন নারী এবং পুরুষকে আল্লাহ তাআলা দুটোই আল্লাহ তাআলার সৃষ্টি। আমরা যদি একটা পরিবার কল্পনা করি যেখানে নারী, স্বামী এবং স্ত্রী আছেন, আল্লাহ তাআলা পরিবার, পারিবারিক যে কাজগুলো আছে, এই কাজগুলো আল্লাহ তাআলা কিছু কাজ পুরুষকে দিয়েছেন, আবার কিছু কাজ আল্লাহ তাআলা নারীকে দিয়েছেন। পুরুষের কাজ সম্পূর্ণ আলাদা, নারীর কাজ সম্পূর্ণ আলাদা। কে কোন ক্ষেত্রে কাজ করবে এটা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। কে কোন কাজটা করবে আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। এবং আল্লাহ তাআলা পুরুষকে যে দায়িত্বগুলো দিয়েছেন, এর মধ্যে একটা বড় দায়িত্ব দিয়েছেন যে তিনি, পুরুষ যিনি হবেন, তিনি তার স্ত্রীর মোহর আদায় করবেন এবং তার খাবার দাবার, প্রতিদিনকার খাবার, তার নিরাপদ থাকার জায়গা এবং তার মানসম্মত পোশাক, এগুলো স্বামী ব্যবস্থা করবে। এগুলো তার উপর জিম্মাদারি। এবং এই জিম্মাদারিটা ওই যে ফরজ পর্যায়ের জিম্মাদারি, না করলে তিনি কিয়ামতের মাঠে আল্লাহর কাছে এটার জন্য তিনি ধরা খাবেন, গুনাহগার হবেন। আর স্ত্রীকে আল্লাহ তাআলা বলছেন যে তুমি তোমার স্বামীর আনুগত্য করো। সংসারের মধ্যে স্বামী এবং স্ত্রীর মধ্যে আল্লাহ তাআলা স্বামীকে কর্তৃত্বপরায়ণ বানিয়েছেন। স্বামী হলো কর্তৃত্বপরায়ণ স্বামী, আর স্ত্রী হচ্ছে স্বামীর অনুগত হবে। এখানে আল্লাহ তাআলা স্বামীকে অনেকগুলো মূলনীতি দিয়েছেন, যেই মূলনীতির আলোকে যদি সেই স্ত্রীকে পরিচালনা করে, তাহলে স্ত্রী যদিও স্বামীর অনুগত, তারপর আল্লাহর বিধান মেনে যদি স্বামী পরিচালিত করে, তাহলে স্ত্রীর উপর কোনো জুলুম হবে না। কারণ এই বিধানগুলো আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলার বিধান মেনে যদি স্বামী কর্তৃত্ব পরায়ণ হয়ও, আল্লাহর বিধান মেনে, কার বিধান মেনে, তাহলে স্ত্রী যদিও কর্তৃত্ব পরায়ণ না, স্বামী কর্তৃত্ব পরায়ণ, কিন্তু স্ত্রীর উপর কোনো জুলুম হবে না। কারণ বিধান কার? আল্লাহর বিধান। এখন আমাদের সামাজিক অবস্থা দেখেন যে আমরা কি একথা মানি? আমাদের সমাজ কি এখন এই কথাটা মানে যে স্বামী কর্তৃপক্ষ, স্ত্রী তার অনুগত? স্ত্রী স্বামীর কথা মানবে, স্বামী যেটা বলবে স্ত্রী সেটা মানবে, যদিও সেটা তার মনের বিরুদ্ধে যায়, যদিও তার কাছে সেটা ভালো না লাগে, যদি সেটা আল্লাহর হুকুমের বিপরীত না হয়, তাহলে স্ত্রী কর্তৃপক্ষর স্বামীর আনুগত্যশীল হবে। এই ওয়াজ, স্ত্রী স্বামীর আনুগত্যশীল হবে, এই কথাটা এই সমাজে এখন ব্যাকডেটেড, পুরনো কথা, খারাপ কথা। বরং এই সমাজে এখন কথা হচ্ছে সবাই সবার অধিকার ভোগ করবে, স্ত্রীও আলাদা, স্বামীও আলাদা। আল্লাহ তাআলা এভাবে বলেননি। আল্লাহ তাআলা বলছেন স্বামী হলো কর্তৃত্ব পরায়ণ। এজন্য হাদিসের মধ্যে যে 4টি আমল করলে পরে নবীজি বলেছেন যে স্ত্রী লোক জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। ওই 4টা আমলের মধ্যে একটা আমল হচ্ছে ও আতাআত বালাহা। আইয়ুমা ইমরাতিন সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা। সালাত আদায় করবে, যাকাত দিবে এবং রোজা রাখবে। এরপর হচ্ছে
এবং স্বামীর আনুগত্য করবে। তাহলে স্বামীর আনুগত্য করা, এই আলোচনা কি আমাদের সমাজে এখন আছে? পারিবারিক পর্যায়ে আল্লাহ তাআলা স্বামীর যে কর্তৃত্ব দিয়েছেন, সেই কর্তৃত্ব এখন কোথায়? আল্লাহ তাআলা কেন দিয়েছেন সেটার তো কিছু হিকমত আছে, সেটা কিছু কারণ আছে, কিন্তু এখন তো সেটা নাই। বরং আমরা কি করেছি, আল্লাহ তাআলা বলছেন স্বামী থাকবে বাইরে, বাইরের সকল শক্ত কাজগুলো স্বামী করবে, আর ঘরের যে কাজগুলো সেগুলো তুলনামূলক সহজ কিন্তু সূক্ষ্ম। ঘরের কাজগুলো তুলনামূলক সহজ কিন্তু সূক্ষ্ম কাজ। আল্লাহ তাআলা নারীকে সৃষ্টি করেছেন সেই সূক্ষ্ম কাজগুলো করার যোগ্যতা দিয়ে, যেটা আল্লাহ তাআলা পুরুষকে দেয়নি। এখন আমাদের এটা ভালো লাগে নাই, আমরা কি করেছি, আমরা সমান অধিকারের নামে, সম অধিকার সমমর্যাদার নামে এখানে আমরা তছনছ করে দিয়েছি আমাদের পারিবারিক ব্যবস্থা। শহুরে মধ্যবিত্তের যে পারিবারিক অবস্থা এখন, এগুলোকে আমরা তছনছ করে দিয়েছি। সবাই চাকরি করবে, সবাই ইনকাম করবে, সবাই সম্পদের মালিক হবে, কেউ কারো আনুগত্যশীল হবে না, কেউ রান্না করবে না, সবাই রান্না করা জিনিস সবাই খাবে। তো রান্না করবে কে? এই আল্লাহ তাআলার শরীয়তের যে বিধান, সেখান থেকে বের হয়ে যাওয়ার কারণে আজকে যে পারিবারিক বিপর্যয় ঘটে গেছে, কল্পনাতীত। আল্লাহ তাআলা যেটার জন্য সৃষ্টি করেছেন সে ওই কাজটাই করবে। গাড়ির চাকার টায়ার এবং টিউব ভিতরে থাকে, টায়ার বাইরে থাকে, দুটোর কাজ ভিন্ন। এখন ভিতরের টিউব যদি বলে যে আমি সারা জীবন ভিতরে থাকি, কেমনে, আমার একটু কিছুদিন বাইরে দেন, গাড়ি চলবে? তাকে বানানো হয়েছে এমন ভাবে সে বাইরে যেই পেছনা রাস্তার যেই প্রেসার, এটা কখনো টিউব নিতে পারবে না, এটা টায়ারের কাজ, সে নিতে পারে। যতই ঘষা দেখ, তাকে সৃষ্টি করা হয়েছে এমন ভাবে সে এগুলো সহ্য করে যায়, কিন্তু বোঝা যায় না, মনে করে সে বাইরে আছে, সে খুব আরামে আছে, আসলে সে খুব আরামে নাই, সে রাস্তার ঘষা খেয়ে খেয়ে তার জিন্দেগি শেষ। তো দেখানো হচ্ছে যে পুরুষরা গাড়ি চালায়, পুরুষরা এসিতে থাকে, নারীরা ঘরে বসে কষ্ট করে। ব্যাপারটা আসলে এরকম না, পুরুষরাও কষ্ট করে, অনেক কষ্ট করে, সীমাহীন কষ্ট করে, সীমাহীন পরিবারের জন্য। আল্লাহ তাআলা পুরুষের কলবে যে মাওয়াদ্দা, ওয়াজআলনা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, যেটা আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদের অন্তরে পরিবারের জন্য একটা অসম দয়া মায়া সৃষ্টি করে দিয়েছি, যেটা আপনি কল্পনা করতে পারেন যে রাতের 2টা বাজে ঢাকা থেকে যখন আমরা আসি, মেঘনা যেখানে টোল নেয়, সেখানে দেখবেন বিভিন্ন লোকেরা গাড়িতে উঠে ওই যে শসা বিক্রি করে, আম বিক্রি করে না? রাতে 2টা বাজে কার জন্য করে? আমি হয়রান হয়ে যাই মাঝে মাঝে, কি করে সম্ভব? রাতে প্রতিনিয়ত করতেছে, একদিন দুদিন না। আল্লাহ তাআলা তার ভিতরে পরিবারের জন্য একটা মায়া অঙ্গন সৃষ্টি করে দিছে, যে কারণে সে নিঃশর্তভাবে এগুলো করে যায়। কোনোদিন দাবিও করে না যে আমি এই কষ্ট করি, তোমরা আমাকে কি দিছো, কোনোদিন বলেও না। আর সেখান থেকে আমরা আল্লাহর শরিয়া, মানে আল্লাহর দেওয়া বিধান থেকে বের হয়ে যাওয়ার কারণে, ওই যে বললাম, চন্দ্র সূর্য যদি আল্লাহর বিধান থেকে একটু দূরে সরে যায়, তাহলে যেরকম বিপর্যয় ঘটবে, ঠিক আল্লাহর দেওয়া শরিয়া, আল্লাহর দেওয়া বিধান, যে যেখানে কাজ করার কথা সেখান থেকে সরে গেলে এরকম বিপর্যয় ঘটবে, অলরেডি ঘটে গেছে। আমরা বুঝতেছি না, কারণ হলো প্রকৃত জীবন যেটা, সেটা আমরা কখনো দেখি নাই। আমাদের দুর্ভাগ্য যে আমরা এই প্রসাগান্ডা জীবনকে জীবন মনে করতেছি। যদি সাহাবায়ে কেরামের সুন্দর জীবন আমরা দেখতাম, জীবন কাকে বলা সেটা যদি আমরা দেখতাম, তাহলে আমরা বুঝতে পারতাম যে আমরা কি পরিমাণ জুলুমের মধ্যে আছি, কি পরিমাণ পেরেশানি এবং জুলুমে থাকলে একটা মানুষ 2 রাকাত নামাজ একটু স্থির মতো পড়তে পারে না। পারেন? আপনারা পারেন? একটু শতভাগ মনোযোগ দিয়ে সমস্ত পেরেশানি থেকে মুক্ত হয়ে 2 রাকাত নামাজ পড়তে পারেন?
অসম্ভব হয়ে গেছে। এরপর সামাজিক প্রেক্ষাপটে আল্লাহ তাআলার যে বিধানগুলো আছে সেগুলো তো আজ আলোচনা থেকে হারিয়ে গেছে। আজকে দেখেন, আমি একটা বিধান, অনেকগুলো কথা তো আছে, একটা কথা যদি বলি, ইসলামী সমাজ যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গঠন করেছেন, সেখানে মুসলমানরা পরস্পর ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকবে। এবং আল্লাহ তাআলা কোরআন কারীমে বলছেন রুহামাউ বাইনাহুম, তাদের মধ্যে সম্পর্কটা এমন যেন তারা একে অপরকে নিজের প্রাণটুকু দিয়ে দেয়, একে অপরের জন্য নিজের প্রাণটুকু তারা দিয়ে দেবে। এটা ইসলামী সমাজের চিত্র ছিল। এবং সহযোগিতার যে হাত বাড়ানোর যে ব্যাপারটা, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতগুলো যদি আমরা পড়ি তাহলে আমরা দেখব খোদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও কোনো একজন সাহাবী যদি কোনো বিপদে পড়তো, তো ওই সাহাবীকে ওই বিপদ থেকে উদ্ধার করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতেও চেষ্টা করতেন। আপনারা জানেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলার ঘটনা। ওনার ইহুদি মালিক ছিল, মালিক ওনাকে বলেছে যে, উনি এসে বলছে রাসূলুল্লাহ, আমি তো বদর যুদ্ধে অংশ নিতে পারিনি, আমার মালিক ইহুদি ছিল, সে আমাকে অনুমতি দেয়নি, পরবর্তীতে যদি ইসলামের জন্য কোনো জিহাদের প্রয়োজন হয় আমি সেখানে অংশ নিতে চাই, কিন্তু আমার মালিক যদি আমাকে অনুমতি না দেয় আমি কি করব, আমি তো পারবো না। নবীজি বললেন, তুমি তোমার মালিককে বলো সে যেন তোমাকে মুক্ত করে দেয়। উনি গিয়ে মালিককে বললেন, মালিক বললেন তুমি আমাকে 200 দিরহাম দিতে হবে, 1400 দিরহাম দিতে হবে। আমার মালিক বলছে যে আমার একটা বাগানে তুমি 300 খেজুর গাছ লাগিয়ে দিতে হবে এবং 1400 দিরহাম আমাকে দিতে হবে, দিলে আমি তোমাকে মুক্ত করে দেব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামকে বললেন, তোমাদের ভাইয়ের মুক্তি দরকার, এই ভাইয়ের মুক্তির জন্য কিছু 300 খেজুর গাছ দরকার। সাহাবা একরাম প্রত্যেকে কেউ 2টা, কেউ 3টা, কেউ 5টা, 300 খেজুর গাছ সংগ্রহ করেছেন। নবীজি বলেছেন, তোমরা যাও তোমাদের ভাইয়ের মুক্তির জন্য 300টা খেজুর গাছের গর্ত করো, কিন্তু তোমরা খেজুর গাছ লাগাবে না। সাহাবা একরাম খেজুর গাছের গর্ত করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে 300টা খেজুর গাছের চারা নিজ হাতে লাগিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা একরামকে এইভাবে মুক্ত করতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করতেন, মক্কায় যখন মুসলমানরা ঈমান আনতো প্রথম দিকে, তখন অনেক মুসলমান ঈমান এনেছেন যারা ছিলেন অন্যের দাস। খুদ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন উমাইয়া ইবনে খালফের দাস। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 200 দিরহামের বিনিময়ে উমাইয়া থেকে কিনে নিয়ে এরপর তাকে আজাদ করে দিয়েছেন। উমাইয়া বেলালকে অনেক কষ্ট দিত, তিনি ওই বেলাল রাদিয়াল্লাহু আনহুকে কষ্ট থেকে উনি বাঁচিয়েছেন। উমাইয়া একদিন আবু বকরকে বলল, আবু বকর, বেলাল তো কালো মানুষ, তুমি যদি আমাকে 10 দিরহাম দিতা তাহলে আমি তোমার কাছে বিক্রি করে দিতাম, 200 দিরহাম দেওয়ার দরকার ছিল না। আবু বকর বলছেন, 200 দিরহাম কেন, তুমি যদি আমার কাছে 2000 দিরহাম চাইতা, 2000 দিরহাম দিয়ে হলেও আমি বেলালকে মুক্ত করে দিতাম। আছে কি কোনো মুসলমানের প্রতি আমাদের সেই হৃদ্যতাটুকু? আজকে দেখেন না আল্লাহ শরিয়া কোথায় গেছে আমাদের কাছে। দেখেন, আমি গত কিছুদিন আগে ঢাকায় গিয়েছিলাম, আমাদের একজন ভাই উনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইমামতি করেন, মাওলানা ইব্রাহিম নামে আমাদের এক ভাই আছেন। উনি হাফিজি চ্যারিটেবল নামে ওনার একটা সংস্থা আছে, উনি এই সংস্থায় অধীনে গাজায় ত্রাণ বিতরণের কার্যক্রম করেন। তো উনি গাজার বর্তমান হালত উনি যেটা বলেছেন, এটা এই পৃথিবীতে আসলে আমরা মুসলিমরা যে বাঁচি আছি আমাদের মরে যাওয়া উচিত। বর্তমান গাজার অবস্থা কি আপনারা জানেন?
আপনারা তো জানেন হলো ভোর 4টা বাজে উঠে বড় প্রজেক্টরে খেলা দেখা যাবে, এটা আমরা জানি। আমরা কি জানি যে গাজার এখন অবস্থা কি? আচ্ছা, গাজার মানুষগুলো যে সারা পৃথিবীর সাথে যে লড়াই করে টিকে আছে, এটা কি শুধু গাজার জন্য না পুরো মুসলিম উম্মতের জন্য? গাজার যেই বাইতুল মুকাদ্দাসটা আছে, এটা কি শুধু ফিলিস্তিনবাসী না আমাদেরও? মক্কা মুকাররমা কি আমাদের না? তাহলে ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস কার? আমাদের না? সেখানে আমার হক নাই? তো আমার জন্য যারা লড়াই করছে পৃথিবীতে, যারা নিজেদের সর্বোচ্চটুকু যারা দিয়ে দিছে, তাদের আমি খোঁজ খবর কতটুকু নিয়েছি। আজকে গাজার অবস্থা হলো একদম চারপাশ ইহুদিদের সেনাবাহিনী দ্বারা এমন ভাবে বেষ্টন করা হয়েছে যে একটা পাখি যে ভিতরে ঢুকবে সে ব্যবস্থা নেই। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, সেখানে ভিতরে যে মানুষগুলো আছে তারা কি খেয়ে বাঁচবে? এই চিন্তায় কয়দিন আপনার কয় বেলা খাবার বন্ধ ছিল? মাঝে মাঝে কিছু ভিডিও অনলাইনে আসে, মানুষ না খাইতে তার শরীরের চামড়া শুকাই, মাংস শুকাইয়া, হাড্ডিগুলো পর্যন্ত শুকাই গেছে। কঙ্কাল সদৃশ্য জীবন্ত মানুষ, কঙ্কাল সদৃশ্য জীবন্ত মানুষ। আমি আপনি কি করেছি? আমার আপনার কত কষ্ট, হারিয়ে এটা নাই সেটা নাই, ওটা নাই এটা নাই, কত দুঃখ আমাদের জীবনে। তাদের দুঃখের সামনে আমাদের দুঃখ কি? ওই ভাই আমাকে বলেছে, ভাই গাজা থেকে, গাজার পশ্চিম পাশে হলো মিশর, গাজা থেকে মিশরে একটা বর্ডার আছে, এটাকে বলে হলো রাফা ক্রসিং। এই রাফা ক্রসিং পার হলে মিশরের যে এলাকাটা, সেখানে 8-10 তলা 15 তলা কিছু বিল্ডিং আছে মিশর সরকারের বানানো। ওই বিল্ডিং গুলোতে গাজার যেই উদ্বাস্তুরা সেখানে গিয়ে বসবাস করে, তাদেরকে ওই বিল্ডিং এর ভাড়া দেওয়া লাগে। একটা মুসলিম রাষ্ট্র এতটুকু আশ্রয়টুকু পর্যন্ত দিতে রাজি হয়নি। এরপরে কি হলো? উনি বলছেন যে আমরা যে ত্রাণ নিয়ে যাই, আমাদের ত্রাণগুলো রিসিভ করে হলো ইসরায়েলের রেড ক্রিসেন্ট সোসাইটি, একটা আন্তর্জাতিক সংস্থা রেড ক্রিসেন্ট, জানেন তো আপনারা? রেড ক্রিসেন্ট সোসাইটি আমরা খুব ভালো জানি এদেরকে, এরা খুব ভালো মানুষ, সেবা সংস্থা, সেবার কাজ করে। উনি বলছেন যে আমরা যখন ত্রাণ নিয়ে যাই, তো আমাদের 20 ট্রাক 30 ট্রাক ত্রাণ ওরা আমাদের থেকে রিসিভ করে নিয়ে যায়। নিয়ে গিয়ে ওরা 1 ট্রাক বা 2 ট্রাক ত্রাণ ফ্রি বিতরণ করে, এগুলো ছবি টবি তুলে প্রকাশ করে। বাকি যে ত্রাণগুলো আছে এগুলো 3 গুণ 4 গুণ দামে ওরা বিক্রি করে মুসলমানদের কাছে। উনি বলছেন কখনো কখনো আমাদের 1 কেজি আটা কিনতে হয়েছে বাংলাদেশি 30,000 টাকা দিয়ে, এক বোতল পানি বাংলাদেশি 5,000 টাকা দিয়ে কিনতে হয়েছে। তো যারা আমার আপনার জন্য লড়ছে, যারা আমার আপনার ইজ্জতের জন্য, যারা আমার আপনার বাইতুল মুকাদ্দাসের জন্য লড়াই করে জীবন দিচ্ছে, তাদের উপরে যারা হামলা করছে ইসরায়েল আমেরিকা, ওই ইসরায়েল আমেরিকাকে যারা আর্থিক সহযোগিতা করে, সেই ব্রাজিল আর্জেন্টিনা সহ বিশ্বের ইউরোপের রাষ্ট্রগুলো, তাদের ছবি আজকে আমার আপনার বুকে, আমার আপনার ঘরে, আমার আপনার মোবাইল স্ক্রিনে, আমার আপনার ব্রেনে, আমার আপনার চোখে। হোয়াই? এটাও সম্ভব পৃথিবীতে, এটাও সম্ভব। আমার জন্য যে লড়াই করে, তাকে যে মারে, আমি তার সহযোগী। এরকম বেওকুফ কমবক্ত পৃথিবীতে কখনো আসছে কিনা আমার জানা নেই। আমিও সেই কমবক্ত। সামাজিক পর্যায়ে আমরা আমাদের কোনো মুসলিম বিপদে পড়লে তাকে তার সাহায্যে এগিয়ে আসা,
আমি তো অনেক দূরের ইতিহাস আপনাদের দেখাইলাম, এখানেও কি এখন এটা আছে? কেউ একজন বিপদে পড়লে সমাজের সবাইকে তার পক্ষে এগিয়ে আসেন, বরং উল্টো তাকে কিভাবে আরো বিপদে বাড়ানো যায় সেটা আমরা চিন্তা করি। আল্লাহ তাআলা শরিয়া কোথায়? এরপর যদি আসেন আপনারা, কয়টা বাজে? 10 মিনিট আছে। আমাদের যে জীবন ব্যবস্থা এখন চলছে, অর্থাৎ আমাদের যে শাসন ব্যবস্থা চলছে, গণতান্ত্রিক যে রাষ্ট্র ব্যবস্থা আমাদের চলছে, আমাদের যে সংবিধানের অধীনে আমরা পরিচালিত হচ্ছি, আমাদের জীবনের বিভিন্ন অঙ্গনে যে আইন এবং শাসন চলছে, এই শাসন কাঠামোটা কি আল্লাহর দেওয়া শাসন কাঠামো নাকি ব্রিটিশের দেওয়া শাসন কাঠামো? ব্রিটিশের। আমি প্রথমে কথা বলে আসছি যে আল্লাহ তাআলার সাথে বান্দার যে সম্পর্ক, সেখানে এটাও আছে যে আল্লাহ বান্দা কর্তৃপক্ষ। বান্দা কর্তৃপক্ষ কে? আল্লাহ তাআলা। আইন কি বান্দা নিজে তৈরি করে না কর্তৃপক্ষ দেয়? কর্তৃপক্ষ। আমার কর্তৃপক্ষ কি আমার আরেকজন মানুষ নাকি আল্লাহ? এখানে কারো কোনো দ্বন্দ্ব আছে কিনা? অনেকে এটা বলে যে হুজুর আল্লাহকে সব জায়গায় টানবেন না, আল্লাহকে সব জায়গায় টেনে আনবেন না, ইসলাম সব জায়গায় টেনে আনবেন না। এগুলো কুফরি কথা। কথাগুলো মারাত্মক বিভ্রান্তকর এবং অনেক ক্ষেত্রে কুফরি কথা এগুলো। আমার পুরো জীবনের সকল কিছুই তো আল্লাহ তাআলার জন্য, তাহলে আমি কেন আমার জীবনের সব জায়গায় আল্লাহকে টানবো না? বিশেষ করে আইনের ক্ষেত্রে কেন আমি আল্লাহকে টানবো না? আমি কেন মানুষের ইবাদত করব? আপনি যেটা হালাল করবেন সেটাকে আমি হালাল মনে করব কেন? আপনি যেটা হারাম করবেন সেটাকে আমি হারাম করব মনে করবেন? আমি হালাল মনে করব যেটা আল্লাহ হালাল করেছেন, আমি হারাম মনে করব যেটাকে আল্লাহ তাআলা কি হারাম। 100 বছর আগে ব্রিটিশ আইন দিয়ে গেছে, ওই আইনের শিক্ষার্থীরা পড়াশোনা করে আইনবিদ হয়েছে, সেই আইন অনুযায়ী রাষ্ট্র চলতেছে, আমরা সবাই তার ভিতরেই চলতেছি। কখনো আমাদের মাথায় প্রশ্ন আসছে কিনা যে এই যে আইন এবং বিধান, এগুলো তো মানুষের তৈরি, মানুষের তৈরি আইন আমি কেন মানবো? আমি তো আল্লাহর আইন মানবো। তাহলে আল্লাহর আইন কোথায়? প্রশ্ন হলো, যেসব বিষয়ে মানুষ আইন প্রণয়ন করেছে সেসব বিষয়ে আল্লাহর আইন আছে কি নাই? যদি আমরা বলি যে ইসলাম পূর্ণাঙ্গ, ইসলাম যদি পূর্ণাঙ্গ হয় তাহলে সেক্ষেত্রে কি আল্লাহ তাআলা আইন বিধান নাই? জিনার শাস্তি কি আল্লাহ বলে নাই? চুরির শাস্তি কি আল্লাহ বলে নাই? সেগুলো আমরা কোরআন এবং হাদিসের আল্লাহর যে শরিয়া, সেগুলো বাদ দিয়ে মানুষের আইন আমরা কেন মানব? অনেকে বলে রাষ্ট্রের আইন মানা ফরজ। নাউজুবিল্লাহ বলে। যদি আল্লাহর আইন হয়, আল্লাহর আইন মানা ফরজ, মানুষের আইন মানা ফরজ হবে কেন? এটা কেমন কথা? আমাকে বলা হবে রাষ্ট্রদ্রোহী। তো আপনি আল্লাহদ্রোহী। আমি আল্লাহ এবং বান্দার মোকাবেলা করতে যাচ্ছি। আল্লাহ আইনদাতা, আল্লাহ বিধানদাতা, হুকুম চলবে আল্লাহ। আল্লাহ লাহুল খালকু ওয়াল আমরু, এই আকীদা আপনাকে আসতে হবে। নাই, সেটা নাই, নাই কারণ আমরা আনি নাই, আমরা সবাই নেই না, এই কারণে নাই। কিন্তু নাই বলে কি, ধরেন এখানে কেউ নামাজ পড়ে না, কথা তাই বলে কি আল্লাহ নামাজের হুকুম করে নাই? আগে বিধানটা মানেন, এরপরে না পড়া শুরু হবে। এখন তো বিধানে মানেন না। এখানে আল্লাহর আইন নাই, সেটা ঠিক আছে, নাই, তাই বলে কি আল্লাহর কোনো আইন নাই? বাস্তবে নাই, আছে তো, সেটা কই? এখন হয়তো বলবেন সেটা কে চালাবে? ব্রিটিশের আইন কে চালায়? ব্রিটিশ যে আইন তৈরি করেছে সেই আইনের জন্য তারা বই লিখেছে, সেই বইয়ের উপরে পড়াশোনা আছে না নাই? আইনজীবীরা পড়াশোনা করে না? বছরের পর বছর, যুগের পর যুগ তারা পড়াশোনা করে সেই আইন শিখছে না? সেই আইন শিখি সেই আইন অনুযায়ী তারা পরিচালনা করে না? ঠিক তেমনি ভাবে যদি আল্লাহর আইন প্রতিষ্ঠিত হয়, তখন আল্লাহর আইন পড়নে বড় লোক তৈরি হবে, আল্লাহর আইন শিখবে এবং আল্লাহর আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হবে।
এটাই শরীয়তের দাবি। আপনি আপনার ব্যক্তিগত জীবনে সমস্ত হুকুম বিধান মানবেন কার? আল্লাহ। পারিবারিক জীবনে আল্লাহ। সামাজিক জীবন যেটা, সামাজিক জীবনে আইন এবং বিধান কার? রাষ্ট্রীয় জীবনে কার? এখানে একটা বিরাট, আমাদের দেশে যারা প্রচলিত অর্থে যারা রাজনীতি করেন তারা এই কথা বিশ্বাস করেন না যে রাষ্ট্র পরিচালনায় আল্লাহর বিধান থাকতে পারে বা আল্লাহর বিধান আছে এবং সেটা মানতে আমি ফরজ, কারণ আমি মুসলমান। এ কথা তারা বিশ্বাস করে না। একটা হলো ভাই আমি মানি না, মানতে পারি না, আমার দুর্বলতা। আমি ফজর নামাজ পড়ি না, আমার দুর্বলতা, কিন্তু আমি ফজর নামাজের বিধান স্বীকার করি যে আমার উপরে এটা ফরজ। তো কেউ যদি একথা স্বীকার করে যে আল্লাহ তাআলার যে ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, সেক্ষেত্রে সকল জায়গায় আল্লাহর আইন এবং বিধান আছে, সেটা মানার জন্য আমরা বাধ্য। কিন্তু এখন নাই বলে মানতে পারি না, সেটা একটা জিনিস, সেটা মেনে নেওয়া যায়। কিন্তু কেউ যদি বলে যে রাষ্ট্রে আল্লাহর আইন চলবে না, তাহলে সে রাষ্ট্রীয় ক্ষেত্রে আল্লাহকে মাইনাস করে দিল, এটা কুফর। তো যে কথা বলছিলাম, আমি কথা একটু শেষ 5 মিনিট একটু গুছিয়ে দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে বান্দার সম্পর্ক হচ্ছে উবুদিয়তের, আবদিয়তের। আব্দুল মানে দাস, আব্দুল মানে গোলাম। আল্লাহ হচ্ছে মালিক, বান্দা হচ্ছে কি? গোলাম। আল্লাহ মালিক হিসাবে যেমন বান্দার জীবন নির্বাহের প্রয়োজন পূরণ করেন, তেমনি ভাবে আল্লাহ মালিক হিসাবে বান্দার জীবন বিধানও দিয়েছেন। খালি আল্লাহ আমার রিজিক দাতা, আল্লাহ আমার স্রষ্টা, আল্লাহ আমার রব, আল্লাহ আমার মালিক, এগুলো খালি মুখে বললে হবে না। আকীদার মধ্যে কথা আনতে হবে যে আল্লাহ যেরকম আমাকে অক্সিজেন দিছে বাঁচার জন্য, আল্লাহ যেরকম জমিনকে বলে দিছে তোমার মধ্যে বীজ দিলে তুমি গাছ দিবা, আমার বান্দা খেয়ে বাঁচবে, আল্লাহ যেমন সূর্যকে বলছে আলো দাও, তেমনি ভাবে আল্লাহ আমাকে আল্লাহর কিছু বিধানও দিয়েছেন, যে বিধানগুলো মানতে আমি বাধ্য। ব্যক্তিগত জীবনে সালাত, পারিবারিক জীবনে বিধান আছে, সামাজিক জীবনে বিধান আছে, তেমনি রাষ্ট্রীয় জীবনেও বিধান। এই আল্লাহর সামগ্রিক বিধান যেটা, এই সামগ্রিক বিধানকে এক কথায় বলা হয় শরিয়া। এক কথায় কি বলা হয়? শরিয়া। এই শরিয়ত মানা আমাদের প্রত্যেকের উপরে, প্রত্যেক মুমিনের উপরে শরিয়ত মানা ফরজ। শরিয়া মানতে হবে। অনেক বলে আমরা শরিয়া চাই না। হোয়াট ইজ শরিয়া? নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসা বিহি নূহ ওয়াল্লাযী আওহাইনা ইলাইক। আল্লাহ নিজে কোরআনে কারিমে বলছেন যে তোমাদের জন্য আমি প্রণয়ন করেছি দিন, অর্থাৎ আইন, জীবন ব্যবস্থা। জীবন ব্যবস্থা শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসা বিহি নূহ ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা। আল্লাহ তাআলা তিনি বলছেন যে আমি তোমাদের জন্য তোমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় সকল জীবন কিভাবে চলবে সেটার জন্য আমি কোরআনে আইন এবং বিধান দিয়ে দিয়েছি, সেগুলো মানতে তোমরা বাধ্য। সুতরাং কেউ যদি বলে হোয়াট ইজ শরিয়া, সে যদি শরিয়াকে প্রশ্ন করে এবং শরিয়াকে অবজ্ঞা করে, অস্বীকার করে, ঠাট্টা করে, তার ঈমান থাকবে না। হ্যাঁ, কোন দুর্বলতার কারণে যদি আমরা মানতে না পারি তাহলে আমরা দুর্বল ঈমানদার। কিন্তু আমাকে স্বীকার করতে হবে যে আমার জীবনের সকল ক্ষেত্রে আইন এবং বিধান চলবে কার? এই স্বীকার করে নেওয়ার নাম হচ্ছে আল্লাহ রুবুবিয়তকে স্বীকার করা, আল্লাহ উলুহিয়তকে স্বীকার করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমাদের জীবনের সকল ক্ষেত্রে কর্তৃপক্ষ একমাত্র কে? আল্লাহ। আমার আর কোনো কর্তৃপক্ষ নাই, একমাত্র কর্তৃপক্ষ কে? আল্লাহ। এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।